ওকে, ফান্ডেড অ্যাকাউন্ট ডে 1। আজকে আমরা ফান্ডেড অ্যাকাউন্ট 3 নাম্বারটা স্টার্ট করবো 2026 সালের, ঠিক আছে। আর এই পুরো ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জটা আজকে প্রথম দিন এবং এটি ফার্স্ট অ্যানালাইসিস করতে এসেছি। পুরো ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জটা আমি করবো সিলা বুলেটের উপরে। এর আগে করেছিলাম সিআরটি মডেলে, যেটা লাস্ট টাইম ফেল করলাম। তো সিআরটির জন্য আরও কিছু টাইম নিব আমি, তবে ভাবলাম এর মধ্যে সিলা বুলেটটা করি। সিলা বুলেটে 3টা সেশনই পাওয়া পসিবল, কারণ এখন রমজান চলে, রাতও জাগা হয়। রাতের সেশনটা ধরতে পারবো, লন্ডনও আছে, নিউ ইয়র্কও আছে। সেহেতু আমরা 3টা সেশন যেহেতু পাচ্ছি, সেহেতু চেষ্টা করব যে আচ্ছা, আমাদের মার্কেটের সমস্যা কী হয়েছে? আমার ইঞ্জিনিয়ার কিরে ভাই, ট্রেডিং ভিউতে প্রবলেম কী হলো? কোনো আপডেট আছে নাকি? রিয়েল টাইম ডাটা শো করতে পারছে না কেন? আচ্ছা, আমাদের কাছে সেকেন্ড অপশন হিসেবে এটা আছে, এটা থেকে আমরা অ্যানালিসিস করি তাহলে। ফার্স্টে 1 আওয়ারে যাব। এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের যে রেঞ্জ, সেটা হচ্ছে এইটা লাস্ট আওয়ারের ক্যান্ডেল, যেখানে কোনো ধরনের লিকুইডিটি শিপ নেই, এবং এটা হচ্ছে হাই। ফোর আওয়ারে যদি চেক করি কোনো লিকুইড শিপ আছে কিনা সেটা দেখার জন্য, 4 আওয়ারে কোনো ধরনের লিকুইড শিপ নেই। আমরা এখন 15 মিনিটে চলে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের নো লিকুইড শিপ থিওরিতে। 13:45-এ যদি দেখি, তাহলে সেলসের লিকুইড শিপ ছিল। ওকে, সেলসের লিকুইড শিপ ছিল, মানে হচ্ছে আমরা এখন বাই করার জন্য অপশন খুঁজবো, কিন্তু তার জন্য কিল সেশনের নতুন একটা রিম্যানিপুলেশনের দরকার রয়েছে। ঠিক আছে, আমাদের কিল সেশন স্টার্টিং এর পর নতুন একটা রিম্যানিপুলেশন হবে, সেটার জন্য আমরা ওয়েট করবো এখন। আমাদের টার্গেট থাকবে হচ্ছে মার্কেট যে অ্যাকচুয়াল লোটা আছে সেটা আবার নতুন করে রিম্যানিপুলেশন করবে, দেন আমরা বাই করার চেষ্টা করব। ভাই আমার তো মনে হয় মার্কেট অলরেডি সেলসেটে মুখ দিব। ওকে ভাই, দেখো আমরা জানি মার্কেট রিম্যানিপুলেশন করবেন, তাহলে এটাকে লিকুইডিটি হিসেবে ধরতে পারি। আর এন্ট্রির জন্য আমরা এই জোনটাকে ধরতে পারি। এখানে একটা ভালো ভালো ফল ডাউন দিছে। আমরা এটা তো খুব ভালো মতো বুঝতে পারছি যে মার্কেট ফল ডাউন দিবে, সেহেতু মার্কেট উপরে উঠলে আমরা একটা সেলের চিন্তা করতেই পারি। এটাকে অর্ডার ব্লক করে, আরে আর
যতটুকু মনে হয় এদিক থেকে এন্ট্রি পাওয়া পসিবল। 215-র দিকে এন্ট্রি রাখবো, 210 বা 15। যাও কষ্ট। দুশো 30-এর স্টপ লস একবারে খারাপ না। টেক প্রফিট নিয়ে যাবো হচ্ছে এই জায়গায় অ্যানালাইসিস করতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, পুরো মাথা গরম হয়ে যাবে। আবার না তো শো করে সাইডের প্রাইস, না তো ঠিকঠাক ধরতে পারি একটা জায়গায় বসানোর পর এমনি নড়তে থাকে, তারপর আবার ঠিক করার কোনো ওয়ে নেই আর। কত আছে? 1:9 ট্রাভেলার এন্ট্রি পাওয়া লাগবে না। নাইন পাবো না। পঁয়ত্রিশে নিলাম, আমার দিকে থাকবে স্টপ লস। টেক প্রফিট আর কি 50-এর দিকে। 40-এ নামলে কি হবে? এটা 40-এ নামতে পারে, প্যারা নেই। সালসার লিকুইড এখানে আছে, এখানে নিয়ে আসবো, কিন্তু মনে হয় না উপরে উঠবে, নিচে নামতেছে এখন। যেহেতু নিচে নামছেই সেহেতু আমাদের এখন রিম্যানিপুলেশনের জন্য ওয়েট করা। আমরা বাই করব, তবে এটা এখন নতুন করে লিকুইডিটি সিপের পর বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো। 16 মিনিট কানেক্ট এরকম। আমরা অর্ডারটা দিয়ে আসি, যদি মার্কেট কোনো কারণে উপরে যায় ট্রেডটা যেন এক্সিকিউট হয়। কারণটা কি? এই যে আছে তো, ইউরো ইউএসডি ডাটা নেই, আই থিঙ্ক ওইখানে কোনো প্রবলেম হয়েছে। গোল্ডের ডাটা আছে। অন্যান্য মার্কেট দেখতো ইউএসডি জিপিআই বা অন্য কিছু, জিপিএসডিও তো একই। অন্য কোনো মার্কেট ইউএসডি জিপিআই, আচ্ছা এরা তো একই, জিপিআই ইউএসডি। ইউডি না, এনজিডি জিবিপি জিপিআই দেখ, হ্যাঁ জিবিপি জিপিআই দেখ, জিবিপি জিপিআই আবার ঠিক আছে। মানে মার্কেট ওইখানে ঝামেলা, ওদের ডাটার ভিতরেই ঝামেলা হয়েছে, ওদেরকে ওইটা শো করতে পারছে না। 17,215, 17,235। হ্যাঁ মনে হয় না পাবো এটা, না এই চান্স জীবনেও পাবো না। আমাদের বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে হবে, এখানে আসার চান্স নাই। 35 স্টপ প্লাস, আমাদের লট সাইজ বাড়বে। $25 রিস্ক নেব, একটু কমানো লাগবে।
17,040-এ রাখতে চাইছি, তো ওইখানে তো অলরেডি আছে 50-এ রাখতে চাইছিলাম, তো মার্কেটটা এখানে অলরেডি চলে, মানে এন্ট্রিটা মিস, এটা শুধু শুধু দিতেছে, এটা লাভ নেই আর। আর সেলসের লিকুইডিটি না ছিল, ও বাইসের লিকুইডিটি নেওয়াটা এখান থেকে একটা রেজেকশন দিয়ে এন্ট্রি দিয়েছে। যখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে মিনিট বাকি আছে না, হ্যাঁ, এই লিকুইডিটিটা নতুন করে রিম্যানিপুলেশন করার পর উপরের দিকে যাওয়ার। নতুন করে রিম্যানিপুলেশন করবে আর আমরা 60% সাথে ঠিক নিই, ঠিক আছে। এটা তো দেখতো এই জায়গায় কি চাটা শুরু করতেছে না নাকি, তাইলে বুঝবো যে না আসলে সমস্যা। না, এখানেও শুরু করে না, সো এটা ট্রেডিং ভিউরই সমস্যা। মেবি না, তাহলে অন্যটা কীভাবে শুরু করে, তাই তো এটা ক্লোজ ডে মার্কেট র্যান্ডম ডাটা দেখাইতেছে, no real time data. Our engineers are already investigating the problem. ওকে, লিকুইডিটি হয়ে গেছে না, ভালো মতোই হয়েছে। এখন 1 মিনিটে যাত গিয়া দেখুন সিএসটি পাইলে এন্ট্রির জন্য চেষ্টা কর। দেখো কন্ডিশন বলছে 15 মিনিটে দেখতে কিরকম লাগে, আর 1 মিনিটে যদি কোনোভাবে তোমার লিকুইডিটি মনে হয়, আমার তো বাই করতেই হবে ভাই, তাড়াতাড়ি যাও। ওকে, আমরা তাহলে যদি এখান থেকে বাইয়ের অর্ডারটা চেষ্টা করি, ঠিক আছে, এরকম আসবে আর কি। আমাদের মনে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য ওয়েট করতে হবে 50 মিনিটে, বুঝছো, নাহলে হবে না।
লিকুইডিটি কালেক্টের পর মার্কেট নতুন সিআরটি তৈরি করবে, মার্কেট নতুন সিআরটি তৈরি করার জন্য ওয়েট করতে হবে, কারণ ফার্স্ট এন্ট্রি অলরেডি মিস। এখান থেকে আমরা মাঝে মধ্যেই দেখি যে র্যান্ডমলি এন্ট্রি মিস করে ফেলি, এটা তো হতে পারে, তাই না? এটা হতে পারত, বাট কেন জানি মনে হয় এখান থেকে বাই করার সময় এটা ক্যান্ডেল শেষ হতে কতক্ষণ বাকি? নিউ মার্কেট এই তো 1 মিনিট বাকি আছে, একটু কিছুটা সময় ওয়েট করি, সমস্যা নেই। আচ্ছা 1 মিনিট বাকি আছে, আমরা কি ডিরেক্ট বাই দিব? 1 মিনিটের ভিতরে ব্রেক দিয়ে দিতে পারে, বলা তো যায় না। বানো তুই ঠিক আছে, দেখ কি করবি এখন, ওর ইচ্ছা। এটা আবার রিম্যানিপুলেশনও করছে, 1 মিনিটের নতুন সিআরটিও তৈরি করছে, সিএসটি থেকে এন্ট্রি হবে। 1 মিনিট পরে দেখি, 15 মিনিট টাইম ফ্রেমে যাই। আমাদের জাস্ট দেখতে হবে যে এটার ভিতরে কি ক্লোজ দিতেছে নাকি, এখানে অ্যানালাইসিস করি। ট্রেন লাইন করি, ড্র করে কি হবে? আই থিঙ্ক ব্রেক করে ফেলবে। আচ্ছা রাখ, 1 মিনিট আছে, দেখি। নতুন 15 মিনিটের ক্যান্ডেল স্টার্ট করেছে অ্যান্ড দেখতে পাচ্ছি এটা আমাদের রেঞ্জ ব্রেকের করেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট, নতুন একটা সিআরটি তৈরির জন্য অপেক্ষা। অ্যান্ড আমার যতটুকু মনে হয় আমি এন্ট্রি মিস করব, এন্ট্রি মিস করি, সমস্যা নেই, তবে লস না করি। আমাদের ম্যাক্সিমাম এন্ট্রি মিস করছিলাম কালকেও ব্যাক টেস্টের সময়। মেনলি ওই যে উপরে যখন লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি নিয়ে এন্ট্রি আসছে না, তখনই আমাদের এন্ট্রি নেওয়া লাগতো আর কি, বাই সাইড থেকে সেল দেওয়া। বাট মেন কথা হচ্ছে যে আমাদের ইন্টারনাল লিকুইডিটি ক্যান নিতে যাবো, উপরে তো কখনো নেওয়া হয় না। দেখে
ও, এটা তো অনেক আগেই ব্রেক করছে, আমি কি দেখতেছি এগুলো, এই যে এখানে এইটা ছিল রেঞ্জ, দেখছো ভাই, এইটা ছিল রেঞ্জ, এটা তো অনেক আগে ব্রেক করে বসে আছে। তাহলে এখন কি করবো? ওই ডোজি ক্যান্ডেলের লিকুইডিসিপেই ঝামেলা মেনলি, বুঝছো? এই হালার করে হালার ক্যান্ডেলেরই অবস্থা এখন, সমস্যা নেই, ভালোই লাগে দেখতে। আচ্ছা দেখ, এই জায়গায় যদি এমএসএস পাওয়া যায় তাইলে আমরা নেব, সিএইচডি না, এমএসএস যদি পাওয়া যায় তাও একটা বাইক করার চেষ্টা করবো, আর যদি না পাওয়া যায় তাহলে দেখছি এমএসএস আসতে হলে আমাকে এই পর্যন্ত উঠতে হবে মার্কেটকে। এই পাড়াটা মোটা কেন? এখানে এমএসএস পেলে আমরা ফেভিলুকা থেকে এন্ট্রি নেবো, ঠিক আছে? দেখি আপাতত। র্যাক টেন্স নাই ড্র করার? লিকুইডিটি ক্লিয়ার, এখন নতুনভাবে লিকুইডিটি বানাবে, সিআরটি তৈরি করবে, এটাই কাহিনী। এই জায়গায় যদি এমএসএস তৈরি করে ফেলে তার মানে বুঝতে হবে এখানে সিআরটি তৈরি করে ফেলবে।
17,010 থেকে বাই করলে করতে পারি এমএসএস পাওয়ার পর আর কি। ঠিক আছে, 17,010 বাই থাকবে। স্টপ লস থাকবে হচ্ছে ফেভিলো ক্যাপের নিচেও দিতে পারি, আবার এটার উপরে রাখতে পারি। কি করবো, কি করা যায়? এটার হাই কততে? $160 বা 160 ধর। হ্যাঁ, 160 পর্যন্ত উঠার চান্স আছে। ওকে, 160 পর্যন্ত যদি উঠার চান্স থাকে, ঠিক আছে, এই মেসেজ নেওয়ার পর এই মেসেজ যদিও নিতে পারেন, এই যে ফল ডাউন দিয়ে দিয়েছে, 160 পর্যন্ত উঠার চান্স থাকলে আমরা যদি এখান থেকে বাই লিমিট দিতাম, এখান থেকে যদি বাই লিমিট দিই, সোজা কর ভাই, কোথা থেকে জেনে বলছি এটা পসিবল না। 10-এর থেকে মানে জানাই পাবি না। এই যে 10-এর থেকে হলো আমাদের এন্ট্রি রাখার চেষ্টা। স্টপ লস দিব হচ্ছে আমাদের 80-তে, টেক প্রফিট করে দিব 260 না, একটা $215 আই থিঙ্ক চলে না, চলে। মেন কথা কি, আমরা মেসেজ পাইনি, যার কারণে আমরা বাইটা করতে পারছি না। মাইনে তো মাইনে দিছিলাম। কই যে নিয়ে মেসেজের জন্য ওয়েট করতেছি। জুম দে। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল হাই, এটা ডব্লিউ তো একটা প্যাটার্ন তৈরি করছে না? কাজ করবে না। নতুন যে ক্যান্ডেলটা আসছে, ঠিক আছে, এটার হাই লো মার্ক কর। এটা তো গেছে, এটার লো হচ্ছে এটা, এন্ড এটার হাই আছে হচ্ছে এখানে। দেখ ভাই, বলিস না এটাও মিস করছি। আরে আমরা তো এই যে মেসেজ পাওয়া গেছে, এখন ফেভিলো গ্যাপ ওইখানে তৈরি হবে এখন। দেখ, সিএসটিতে তো নর্মালি এন্ট্রি থাকে, তাই না? নর্মাল সিএসটিতে এন্ট্রি নিলে এখানে কোনো গ্যারান্টি আছে যে এখানে সিএটি তৈরি করবে? গ্যারান্টি থাকলে আমরা নিতে পারতাম ঠিকঠাক। যে এখন মেসেজ দিচ্ছে, এখন আমরা বলতে পারি ওকে ফাইন,
যেখানে সিএসডি দিছিল 710 ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে যাই আবার 710 থেকে এন্ট্রিটা রাখি, টেক প্রফিট রাখি হচ্ছে আমাদের এই 160-এর দিকে, আর স্টপ লস রাখবো হচ্ছে এটার নিচে 280, $128। এবার ঠিক আছে, এর আগের বার তো বেশি আছে। এখানে কত আসছে, 1:6 কি আসছে আমার তো মনে হয় না। আমার মনে হয় না 1:6 আসছে। এক্সেস পাই $30 pips risk, 150 pips profit বাই। 1:6 আসে নাই এখানে, বুঝছো? আই থিঙ্ক এটা 15 মিনিটের ফার্স্ট হাই পর্যন্ত যাবে। 15 মিনিটের ফার্স্ট হাই কই ছিল, এখানে ছিল না? 15 মিনিটে যাওয়ার যে রেঞ্জটাতে আমরা ট্রেড করতেছিলাম না, ওইখানে আর যাবে না, রেঞ্জ ব্রেক করে ফেলছে না। তো এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি আসছে লিকুইড রিসিভের পর। বাজে কয়টা? 44 বাজে। আমাদের আসলে আমার মনে হয় এখন আর বেড়ে যাওয়া ছাড়া কিছু করার নেই। আমরা একবারে পারফেক্ট কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম, বাট পারফেক্ট কনফার্মেশন, অতিরিক্ত কনফার্মেশনের থেকে এন্ট্রি মিস করে গেছে। আবার এদিকে ট্রেডিং চলতেছে না, কি ঝামেলা। সাইটে যাবে আর কি, এটা ইনস্ট্যান্সে ঠিক দেওয়ার পর এই যে এখান থেকে এন্ট্রি দিচ্ছে আর উপরে চলে গেছে। আমরা বলতেছিলাম এমএসএস না পেলে এন্ট্রি নিব না ভাই, কারণ 15 মিনিটে যা মার্কেটের নতুন একটা সেল সাইডে সিআরটি লো তৈরি করার কথা। ইয়াকে এটা তো কখনো অ্যানালাইসিস করি নাই, প্যারা হইতেছে। এটা ছিল জোনটা, জোন ব্রেক করে ফেলে মার্কেট। সেলসার লিকুইডিটি নিয়ে বাইসের লিকুইডিটি নেওয়ার আগে রিম্যানিপুলেশন করার কথা, রিম্যানিপুলেশন করে ক্যান্ডেলটা ভিতরে ক্লোজ দেওয়ার কথা, ভিতরে ক্লোজ দিতে পারে নাই। এখন আবার বাইরে এসে সেলসার লিকুইডিটি আরেকটা সিআরটি তৈরি করছে। এখন এখান থেকে যে বাইটা করব সেটার হয় নাই, করা পসিবল হয় না। রিক্স রেওয়ার্ডও বুঝতেছি না আমি, চিন্তা কর এটা কি জিনিস, এটা তো লাগে। জিবিপি বেসটিও কিন্তু ছিল ভাই, আমরা দুইটা মার্কেট অ্যানালিসিস করলে কোনোটা কোনোতে পাই যেতাম, কেন যে একটাতে করতে গেলাম।
দেখতো 17,010 এটা কত রেওয়ার্ড আসলে দেবো। সতেরো হাজারই নিয়ে রাউন্ড নাম্বারে রাখতাম। শীতের স্টপ লস দিলে 20 পিপস, এখানে তো 1:7 আর হাইও তো আছে এখানে, তোমার এখান থেকে নাইতে পারবা না। ওয়ান ইস টু সিক্স চলে আসতো ভাই, এটাও মিস। আর আই থিঙ্ক এখন নতুন করে এটা যাওয়ার চান্স রাখে হচ্ছে এই হাইটাতে 270-এর দিকে। দেখ আমাদের যে এমএসএস, যে এখানে আমরা বলছি এমএসএস তৈরি করবে, এমএসএস এর জন্য যদি আমরা ওয়েট না করে এখানে আমরা বলতাম যে সিএসটি প্রিন্ট নিয়ে নিই, এই জায়গাতে আসলে আমরা শিওর ছিলাম না যে এই ক্যান্ডেলের উপরে সিএসটি তৈরি করবে, যার কারণে আমি সিএসটির প্রিন্ট এটা নেই নাইলে আমি ঠিকই নিয়ে নিতাম। এরকম হতো যে কন্টিনিউসলি ফলন নিতেছে, হতেই পারতো, অসম্ভব। এখানে এমএসএস ক্রিয়েট করলো, দেন একবারে পাম্প, ডিরেক্ট পাম্প, কোনো ফেব্রুয়ারি গ্যাপের আসলো না, ব্যাক আর কিছুই করলো না। ইভেন ইউনিকর্ন মডেলও দেখতেছি না আমি কিছু। আমাদের রুলস অনুযায়ী মার্কেট রিম্যানিপুলেশন করছে হচ্ছে, আরে যে 15 মিনিটে যদি দেখি রুলস অনুযায়ী আমাদের মার্কেটে রিম্যানিপুলেশন করার কথা, এটা সেই রিম্যানিপুলেশন। অ্যান্ড রিম্যানিপুলেশনের এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে মার্কেট আগে একটু বাইসিট লিকুইডিটি নিয়েছিল ইন্টারনাল, সেটা ক্লিয়ার করেছে। আর এরপর আবার নতুন সিআরটি তৈরি করার কথা, নতুন সিআরটি তৈরি করলো এই যে এটা, আর দেন ডিস্ট্রিবিউশন দিচ্ছে এখন, ঠিক আছে। বাট এই যে সিআরটি, এখানে আমরা 1 মিনিটের সিএসটি নেই কারণ এটা কোনো গ্যারান্টিড নেই, ঠিক আছে ভাই, না ঠিক আছে, এখানে কোনো গ্যারান্টিড নেই যে এখানে সিআরটি তৈরি করবে, এটা এমন হতে পারতো টোটালি নিচে এসে করতে পারতো। বাট এখানে আর কোনো এন্ট্রি দেয়া নেই ওরা আমাদের চান্স এন্ট্রি নেওয়ার জন্য। এটা একবারই হাই পর্যন্ত চলে যাবে, এটা 275 বা 270।
সেল করার অপরচুনিটি আসলেই মিস ছিল, বাট বাই করার অপরচুনিটিটা আমাদের জন্য ছিল, বাট আমরা বুঝতে পারিনি। আমরা এখানে ভয় পাইতেছিলাম যে রেঞ্জটা যখন পুরো বডিতে ব্রেক করে ফেললো, এখন এটা কি আর নতুন সিআরটি কাজ করবে কি না। নাহলে আমরা 1 মিটার সিএসটি থেকে এখান থেকে ঠিক এন্ট্রি নিতাম। এটার আমাদের দেখা দরকার ছিল যে মার্কেট ইন্টারনাল লিকুইডিটি সিপ করে রেখেছিল, সেটা ক্লিয়ার করা লেগেছে মার্কেটের, যার কারণে রেঞ্জ ব্রেকটা এটা নর্মাল। আচ্ছা, আমি বের হয়ে যাই, আমার আর বসে থেকে লাভ নেই, আমরা এন্ট্রি মিস করে ফেলছি অলরেডি। ডেইলি 3টা করে ট্রেড পাবো। আমার এভারেজ ট্রেড হচ্ছে 1:6, আমি তো প্ল্যান করি, আমার এভারেজ ট্রেড হচ্ছে 1:6। প্রফিট টার্গেট ফার্স্ট স্টেপে দেওয়া হচ্ছে $500। 1:6-এ $500, 25x6 যদি ক্যালকুলেট করতো, $150 আর ট্রেডে উইন হবে $150, ঠিক আছে। তাহলে আমার এরকম ট্রেড নেওয়া লাগবে 300, 2টা 3টা 4টা ট্রেড, জাস্ট 4টা প্রফিটেবল ট্রেড থাকলেই হয়েছে। আমাদের হাতে সময় আছে 10 দিন। 10 দিনে 3টা সেশনে আমার 30টা ট্রেডের এন্ট্রি পাবো। আমি 30টার ভিতরে আমি 4টা ট্রেডিং করতে পারলে রাইট, লস ছাড়া। একবার A+ সেট আপগুলো নিয়ে, ওকে, এগ্রেসিভ খেলার দরকার নেই, রিল্যাক্সে খেলি। 30টা ট্রেডের মধ্যে জাস্ট 4টা ট্রেড আমরা এক্সিকিউট করবো, তাহলেই হয়। একবারে A+ সেট আপগুলো নিয়ে ওখান মতো বের হয়ে যায়, আমাদের কিছু করার নেই, এন্ট্রি মিস হয়ে গেছে।